বগুড়া বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং দ্বিতীয় সর্বোচ্চ উন্নত শহর। উত্তরের প্রবেশ মুখ খ্যাত ২৯২০ বর্গ কিলোমিটারের বগুড়া জেলায় রয়েছে খেরুয়া মসজিদ, রানী ভবানীর বাপের বাড়ি, ভীমের জাঙ্গাল, পরশুরামের প্রাসাদ, মহস্তানগড় সহ আরো বেশ কয়েকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান, যেগুলো বাংলার ইতিহাসকে ধারণ করে রেখেছে শত শত বছর ধরে। রয়েছে উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক মানের স্টেডিয়াম শহীদ চান্দু স্টেডিয়াম। এছাড়াও বগুড়ায় জন্ম নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মোহাম্মদ খাদেমুল বাশার সহ অনেকে। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সারা দেশে নজিরবিহীন উন্নয়ন দেখিয়েছেন হাসিনা সরকার। তবে উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটও হয়েছে, সেটাও দৃশ্যমান। আজকে কিছুক্ষণ আগে ১,৩৩৩ কোটি টাকার ২৬টি প্রকল্প উদ্বোধন করলাম। ৩৭৫ কোটি টাকার ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এই প্রকল্পগুলি আপনাদের জন্য আমি উপহার হিসেবে দিয়ে গেলাম। দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করতে নির্মাণ হয়েছে পদ্মা সেতু। রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে স্বস্তি ফেরাতে মেট্রো রেল কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেস হাইওয়ে, দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিনোদন কেন্দ্র সহ অনেক কিছুই। হাসিনা সরকারের এত সব উন্নয়নের মাঝেও ছিল নজিরবিহীন বৈষম্য, যার বড় উদাহরণ উত্তরবঙ্গের প্রবেশ মুখ বগুড়া জেলা। বিগত ১৫ বছর বগুড়াবাসী ছিল সবচেয়ে বড় বৈষম্যের শিকার। উত্তরবঙ্গের একমাত্র আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। এই জেলায় আন্তর্জাতিক মানের ৫ তারকা ও ৪ তারকা হোটেল থাকার পরেও রাজনৈতিক কারণে এখানে খেলা বন্ধ করে দেওয়া হয়। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়াকে বিভাগ করার কথা থাকলেও সেটাও করা হয়নি। ৭২ বর্গ কিলোমিটারের সুবিশাল পৌরসভা বগুড়া, কথা ছিল সিটি কর্পোরেশন ঘোষণা করার, সেটাও হয়নি। ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জেলায় স্থাপন করা হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, যেখানে রয়েছে জেলা স্কুল, ভিএম, ক্যান্ট পাবলিকের মতো বোর্ড সেরা সব শিক্ষা প্রতিষ্ঠান। এত এত ঐতিহাসিক দর্শনীয় স্থান আর বিখ্যাত সব আঞ্চলিক খাবার রয়েছে এই জেলায়। সঠিক উদ্যোগ নিলে হয়তো দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে পরিচিতি পেত বগুড়া। উত্তরবঙ্গের ব্যবসায়িক হাব বলা হয় এই জেলাকে, অথচ উত্তরবঙ্গের মানুষদের দীর্ঘযাত্রায় সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়তে হয় বগুড়ার যানজটে, বিশেষ করে ২ ঈদে। বগুড়ায় যেমন রয়েছে এত সব ঐতিহাসিক দর্শনীয় স্থান, তেমনি উত্তরবঙ্গের অধিকাংশ কর্পোরেট অফিসের হেডকোয়ার্টারও রয়েছে এই জেলাতেই, কিন্তু তারপরেও নেই কোনো এয়ারপোর্ট। শুধু তাই নয়, বৈষম্য রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রেও। অনেকের এমনও অভিযোগ রয়েছে, বিসিএস এর ভাইভায় অনেকবার গিয়েও বাদ পড়তে হয়েছে জন্মস্থান শুধুমাত্র বগুড়ায় হওয়ার কারণে। স্থানীয়দের তথ্য মতে এসব বৈষম্যের পেছনে সবচেয়ে বড় কারণ যে রাজনৈতিক, সেটা স্পষ্ট। তাদের মতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ায় হওয়ার কারণে এত বছর এই বৈষম্যের শিকার হতে হয়েছে বগুড়াবাসীকে। ১৫ বছরের স্বৈরশাসকে অতিষ্ঠ হয়ে গত ৫ আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। দেশ কাঁপানো গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পালিয়ে আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতের কাছে। আপাতত সেখানেই রয়েছেন শেখ হাসিনা। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।